এখন যা, ছেলেকে গিয়ে বল তার কমে রেডি। ওকে বাবা, দরকার পড়লে তুমি আমাকে একটা ভুঁড়িওয়ালা টাকলা ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, আমি চোখ বন্ধ করে কবর বলতে রাজি আছি, কিন্তু এই ছেলেকে আমি বিয়ে দিচ্ছি। ব্যাকআপ চলে যাবেন? অবশ্যই। আর কত? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি শর্ত দিয়ে বিয়ে নাটকের সেকেন্ড পার্ট। পাত্র বিদেশে থাকে, ওখানকার কালচারে অভ্যস্ত, বেশি দুঃখ হয়ে গেছে। আচ্ছা এখন তো বলবি আমাকে বিয়ে করায় তাড়াইতে পারলেই তো বাঁচিস। এখন যা, ছেলেকে গিয়ে বল তার কমে রেডি। ওকে দুজন দুজনকে চিনিস? মানে আগে থেকে পরিচিত? চিনবো না মানে? এইরকম একটা ফালতু ছেলেকে আমার থেকে বেশি চেয়েছে। এই তুই না জানিস সেটা ফাঁসটা একটা মানুষকে ফালতু ট্যাগ দিতে পারো না। দিস ইজ নট ফেয়ার। কি? আমি তোকে চিনি না? আমি তোকে চিনি না? তোর পুরো পরিচিত, তারপর ছেলেটা বিদেশ ফেরত ডাক্তার, এতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে বাবা, তুমি বুঝবে। আবার বাবা, দরকার পড়লে তুমি আমাকে একটা ভুঁড়িওয়ালা টাকওয়ালা, সরি আবার যে রোলিং অ্যাকশন। বাবা, দরকার পড়লে তুমি আমাকে একটা ভুঁড়িওয়ালা টাকওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, আমি চোখ বন্ধ করে কবর বলতে রাজি আছি, কিন্তু এই ছেলেকে আমি বিয়ে দিচ্ছি। আরে ছেলেটা করেছে নাকি? কেন বিয়ে করতে পারবি না? করেছে ছেলেটা। তুমি এক হাজার কন্ডিশন দাও না, আমি আলাদিনের জায়গার মতো করে সব পালন করে নিয়েছো। তুমি দেখো জিমির একবার ওদের বাসায় যাওয়া উচিত না? বাবা, আমি আপনাকে বলেছি না বাইরের শর্ত, কিন্তু তুমি শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্সে পৌঁছে দিতে হবে। আর নাহলে পারবো হচ্ছে ও আসতেছে দৌড়ায়। জাস্ট দুই মেয়ের মধ্যে বাংলাটা বসে নাইন ভাইয়ের গাড়ি চালাচ্ছে, আর কোনো কিছু কোনো কিছু একদম কিছু সম্পূর্ণ। আমরা কি প্যাকআপ বলতে পারি? প্যাকআপ চলে যাবেন? অবশ্যই। আর কত? খেয়ে যান। টাটা।